Hello everyone, welcome to this video. আমি স্বর্ণা ইসলাম নীলা, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার অফ Assignoholic Research and Consultancy. আজকে আমি কথা বলবো কিভাবে আমরা একটি ভালো রিপোর্ট তৈরি করতে পারি। রিপোর্ট, a most commonly given assignment format in academic writing field. রিপোর্টে কন্টেন্টের পাশাপাশি ভ্যালিড ইনফরমেশন এবং স্ট্রাকচারও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আমরা একটি ভালো রিপোর্ট তৈরি করার গাইডলাইনকে 6টি স্টেপে ভাগ করেছি। So today we'll be talking about those 6 steps. প্রথম স্টেপে আমরা কথা বলবো রিপোর্টের স্ট্রাকচার নিয়ে। রিপোর্টের স্ট্রাকচার বলতে প্রথমেই যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কভার পেজ। কভার পেজে যে জিনিসগুলো থাকা ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ইউনিভার্সিটির লোগো, যদি সেটা অ্যাসাইনমেন্টে দেওয়া থাকে সেক্ষেত্রে, দেন মডিউল কোড, মডিউল নেম, এই জিনিসগুলো কভার পেজে থাকতে হবে। এরপরে কী ধরনের অ্যাসাইনমেন্ট করছি সেটা লেখা থাকবে। রিপোর্ট হলে রিপোর্ট, এসে হলে এসে, সেটা লিখে দিতে হবে। কভার পেজে কখনোই খুব বেশি ইনফরমেশন আমরা ইউজ করব না, কোনো পার্সোনাল ইনফরমেশন আমরা ইউজ করব না। পার্সোনাল কোনো ইনফরমেশন যেমন স্টুডেন্টের নাম, কোড যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব। এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটি স্পেসিফিক টাইডি কভার পেজ রেডি করতে পারবো। সেকেন্ড স্টেপের জন্য কভার পেজের পরে আমরা একটি পেজ ব্রেক দিয়ে নেক্সট পেজে যাব, যেখানে থাকবে টেবল অফ কন্টেন্ট। টেবল অফ কন্টেন্ট মেইনলি আমাদের রিপোর্টে কি কি পার্ট থাকবে, কি কি হেডিং সাবহেডিং থাকবে সেটা সামারাইজ করা থাকবে। পেজ ব্রেক দেওয়ার শর্টকাট কি হচ্ছে Ctrl+Enter। Ctrl+Enter ক্লিক করে আমরা নেক্সট পেজে যাব পেজ ব্রেক দিয়ে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। টেবল অফ কন্টেন্টের পরে পেজ ব্রেক দিয়ে নেক্সট পেজে ইন্ট্রোডাকশন শুরু করতে হবে। ইন্ট্রোডাকশন মেইনলি আমাদের একটি রিপোর্টে কি কি করা হবে, কি কি লেখা হবে সেটাকে সামারাইজ করা। ইন্ট্রোডাকশন অলওয়েজ ফিউচার পার্সপেক্টিভে হবে, যেহেতু আমরা ইন্ট্রোডাকশনটাতে কি কি করব সেটা সামারাইজ করতেছি। সো ইন্ট্রোডাকশনে কখনোই এরকম লেখা যাবে না যে আমি এটা করেছি, এই কাজটা লিখেছি, এরকম করা যাবে না। এটা হবে আমি কথা বলবো এই জিনিসটা নিয়ে, আমি লিখবো এই জিনিসটা নিয়ে। যেহেতু ইন্ট্রোডাকশনে আমাদের রিপোর্টটা ফুল কি হবে সেটার সামারি হবে, সেক্ষেত্রে আমরা অলওয়েজ সাজেস্ট করি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন পুরো রিপোর্টটা লেখার পরে লিখতে, যাতে আমরা সবগুলো টপিক ঠিকভাবে কভার করতে পারি। এজন্য ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন রিপোর্ট লেখার শেষে দেন আমরা লিখব। আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে প্রপার হেডিংস অ্যান্ড সাবহেডিংস। হেডিংস রিপোর্টে খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে একটা রিপোর্টকে লুক্রেটিভ এবং প্রফেশনাল দেখানোর জন্য। মনে রাখতে হবে হেডিং কখনোই খুব বেশি বড় হওয়া যাবে না। ইট শুড বি রিলেটেড টু দ্য টপিক উই আর রাইটিং অ্যাবাউট। রিপোর্টের হেডিং কখনোই আমরা ব্রিফ থেকে কপি পেস্ট করে দিয়ে দিব না কোয়েশ্চেনটা, আমাদেরকে আমাদের অ্যান্সারের সাথে সেটা মডিফাই করে দেন লিখতে হবে। প্রপার হেডিং কিভাবে করতে হবে সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের থিঙ্কভিটি ইউটিউব চ্যানেলে হেডিং রিলেটেড একটি ভিডিও আছে, সেটি অবশ্যই দেখে নেবেন। রিপোর্টকে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট করতে হেডিংয়ের আন্ডারে সাবহেডিং ইউজ করতে পারেন, সেটি আপনার রিপোর্টকে আরও ক্লিয়ার একটি আইডিয়া দিতে হেল্প করবে। মুভিং টু আওয়ার ফিফথ স্টেপ, অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ, চার্ট অ্যান্ড ইমেজ। অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ, চার্ট, ইমেজ ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের রিপোর্টকে একটি প্রফেশনাল লুক দিতে পারি। তবে মনে রাখতে হবে যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ, চার্ট, ইমেজ ইউজ করব সেটি অবশ্যই আমাদের টপিকের সাথে রিলেটেড হতে হবে। টপিকের সাথে মিলছে না এরকম কোনো ইমেজ বা গ্রাফ বা চার্ট আমরা ইউজ করব না। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে গ্রাফ, চার্ট বা ফিগার যাই আমরা ইউজ করি আমাদেরকে অবশ্যই সোর্স দিতে হবে। যদি আমরা কোনো ওয়েবসাইট বা কোনো জার্নাল থেকে সেটা নিই, আমাদেরকে জার্নাল বা ওয়েবসাইটের সাইটেশন, ইনটেক্স সাইটেশন যেটা, সেটা হচ্ছে ফিগার নেমের পাশে বা চার্ট নেমের পাশে দিতে হবে। আর যদি আমরা নিজেরা তৈরি করি সেক্ষেত্রে অবশ্যই সেলফ মেড লেখা থাকতে হবে। এভাবে আমরা সোর্স দিয়ে একাডেমিক মিসকন্ডাক্ট অ্যাভয়েড করতে পারি। আওয়ার লাস্ট পার্ট ইজ প্রপার রেফারেন্সিং। রিপোর্ট অথবা একাডেমিক যে কোনো অ্যাসেসমেন্টে রেফারেন্সিং খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। রেফারেন্সিংয়ে আমরা আমাদের রিপোর্টে বা অ্যাসেসমেন্টে যে যে বুকস, জার্নালস এবং আর্টিকেলস ইউজ করেছি তাদের অথরদেরকে একটি অ্যাট্রিবিউট দেওয়া হয়। রেফারেন্স লিস্ট দেওয়ার জন্য কনক্লুশনের পরে একটি পেজ ব্রেক দিয়ে নিউ পেজে রেফারেন্স লিস্ট দিতে হবে। অবশ্যই রেফারেন্স লিস্ট শুরু করার আগে
রেফারেন্সেস অথবা রেফারেন্স লিস্ট লিখতে হবে, কখনোই শুধু রেফারেন্স লেখা যাবে না। একটি রিপোর্টে বা একটি অ্যাসেসমেন্টে কয়টা রেফারেন্স ইউজ করতে হবে সেজন্য আমাদের ওয়ার্ড কাউন্টের উপর ডিপেন্ড করে রেফারেন্স কয়টা হবে সেটা নাম্বারিং করা আছে, সেই ডকুমেন্টটি অবশ্যই ফলো করতে হবে। যেমন 1000 ওয়ার্ডের জন্য 15টি রেফারেন্স, 2000 ওয়ার্ডের জন্য 17টি রেফারেন্স, এটা অবশ্যই মেনটেন করতে হবে। রেফারেন্সিং করার ক্ষেত্রে মনে রাখতে হবে অথর ছাড়া রেফারেন্স আমরা কখনো ইউজ করব না। ওয়েবসাইটের লিঙ্ক যদি আমরা ওয়েবসাইটে ইনফরমেশন ইউজ করি সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। যদি আমরা ওয়েবসাইট থেকে ইনফরমেশন ইউজ করি সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের রেফারেন্স দিতে পারবো। এই ছিল আমাদের 6টি স্টেপ। এখন আমি কথা বলবো কিছু প্রো টিপস নিয়ে, যেগুলো ইউজ করে আমরা রিপোর্ট রাইটিংটাকে আরও বেশি বেটার করতে পারি, আরও বেশি প্রেজেন্টেবল করতে পারি। অনেক সময় ব্রিফে একটি পয়েন্ট দেওয়া থাকে, ক্রিটিক্যালি অ্যানালাইজ অর ক্রিটিক্যালি ডিসকাস, এরকম যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের রিপোর্টে আমাদেরকে যে কোনো থিওরি, আমাদের টপিকের সাথে রিলেটেড যে কোনো থিওরি নিয়ে কথা বলতে হবে। এছাড়াও বিভিন্ন জার্নালের বা বিভিন্ন অথরের আর্টিকেল নিয়ে আমাদেরকে আর্গুমেন্ট করতে হবে। এখানে ক্রিটিক্যালি অ্যানালাইজ বলতে এখানে ক্রিটিক্যাল আর্গুমেন্টকে বোঝানো হয়েছে। সো এটা আমাদের রিপোর্টে অবশ্যই রাখতে হবে। সেক্ষেত্রে আমরা ইন জেনারেল ইভ্যালুয়েশন বা ইন জেনারেল অ্যানালাইজ করে দিব না। আমরা যেমন বিজনেসের কাজে আমরা এক্সটার্নাল ইন্টারনাল অ্যানালাইসিসের জন্য সোয়াট অ্যানালাইসিস, পেস্টেল অ্যানালাইসিস, পোর্টার অ্যানালাইসিস এগুলোকে রেকমেন্ড করি। তো যদি ক্রিটিক্যাল কথাটা থাকে বা ক্রিটিক্যালি রিভিউ কথাটা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলোকে ইনক্লুড করতে হবে। আরেকটি টিপস যেটি আমি দিব সেটি হচ্ছে, আমরা যদি কোনো অর্গানাইজেশন নিয়ে রিপোর্টে কাজ করি সেক্ষেত্রে অবশ্যই অর্গানাইজেশনের অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইনফরমেশান আমাদের রিপোর্টে ইনক্লুড করতে হবে। অ্যান্ড ইনক্লুড করার পর রেফারেন্স লিস্টে অবশ্যই সেই অর্গানাইজেশনের ওয়েবসাইট বা অ্যাভেলেবল আর্টিকেলের রেফারেন্স আমরা অ্যাড করে দিব। এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি ফলো করি আমরা একটি ভালো রিপোর্ট তৈরি করতে পারবো। এই 6টি স্টেপ অ্যান্ড এই টিপসগুলা আমরা ফলো করে আমরা একটি অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্ট রেডি করতে পারি উইদাউট গেটিং এনি একাডেমিক মিসকন্ডাক্ট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে ভিডিওটি রিওয়াচ করবেন, অ্যান্ড আমাদের জন্য কোনো সাজেশন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একাডেমিক রাইটিং সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।